আমি বেশ কিছু কাজ করেছিলাম জন্মাষ্টমীতে। সেই সময় এই বোনটাও আমাকে জন্মাষ্টমীর সময়ই অর্ডার করেছিল, কিন্তু সেই সময় আর দিতে পারিনি, যেহেতু অনেক কাজ পড়ে গেছিলো। তাই বলেছিলাম যে অন্য সময় দেবো। তা বোনটা অন্য সময় আমার কাছ থেকে একটা সময় অর্ডার করলো, কিন্তু সেই সময় তার কাকা অসুস্থ হয়ে যাওয়ার পরে অর্ডারটা আমার প্রায়ই ক্যান্সেলের মুখে। কিন্তু ওই যে ভগবান যদি চায় তাহলে সেই কাজটা ঠিক ফিরে আসে। ঠিক গোপালও ঠিক চেয়েছিল যে আমার হাতের কেকটা নেবে, তাই জন্য সে নিজেই আমাকে অর্ডারটা আবার এনে দিয়েছিল। তা কাকুটা সুস্থ হয়ে ওঠায় সেই বোনটা আবার আমার কাছ থেকে কেকটা নেয়। জন্মাষ্টমীর পরে বেশ কয়েকবার কাজ করছি, মানে প্রায় বলতে পারো করেই চলেছি। কারণ যেন হয়তো গোপালের খুব পছন্দ হয়েছে, তাই জন্য তিনি বারবার আমার কাছে ফিরে আসছে। কারণ দেখো প্রত্যেক মাসেই আমি গোপালের কেক করেই চলেছি। তোমাদের ভালোবাসা ছাড়া কি সেটা সম্ভব? তোমরা আমাকে এত ভালোবাসা দাও বলেই গোপালও আমাকে এত ভালোবাসা দেয়। সত্যি আমি মানে ফেসবুক বন্ধুদের মানে কাছে খুবই কৃতজ্ঞ। কারণ ওরা ছিল বলেই আজকে আমার কেক ফ্যান্টাসি মানে একটু জায়গা করতে পেরেছে। তা না হলে হয়তো সম্ভবই হতো না। কারণ ওদেরকে আমার বলতে লাগে না, ওরা আমার রিভিউ দিয়ে দেয়। এত ভালোবাসা দেয়। আবার মানে আমাকে সাজেস্ট করে, মানে কেউ যদি কেক অর্ডার করে, মানে অনেক কিছু পেয়েছি আমি ফেসবুক থেকে। সত্যি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার কেকের ভিডিও দেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার পেজটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।